ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون দয়াময় পরম দয়ার আল্লাহর নামে শুরু করছি। হে নবী, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সদুপদেশ সহকারে তোমার রবের দিকে দাওয়াত দাও। লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। তোমার রব অধিক ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয় এবং কে আছে সঠিক পথে। আর যদি তোমরা প্রতিশোধ নাও তাহলে ঠিক ততটুকু নাও যতটুকু তোমাদের উপর বাড়াবাড়ি করা হয়েছে, কিন্তু যদি তোমরা সবর করো তাহলে নিশ্চিতভাবে এটা সবরকারীদের অন্তর্ভুক্ত। হে নবী, সবর অবলম্বন করো আর তোমার এই সবর আল্লাহর এই সাহায্যে তুমি এদের কার্যকলাপে দুঃখ করো না এবং এদের চক্রান্তে মানবক্ষুণ্ণ হয়ও না। আল্লাহ তাআলা তাদের সাথেই আছে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই পরিচালক, উপস্থিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে আপনারা ভোট যুদ্ধে অন্তত অবতীর্ণ হতে পারবেন। সামনে আমাদের একটা যুদ্ধ আসতেছে, একটা বিরাট একটা যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাহল থেকে সর্বশেষ আয়াতগুলো তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পেশ করছি, যার কল্যাণে আমরা এই জীবন বিধান পেয়েছি। সাহাবায়ে আজমাইনদের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সর্বশেষ শহীদ বৈষম্য বিরোধী আন্দোলনের সবার জন্য আল্লাহ তাআলার দরবারে নাজাত কামনা করছি এবং সর্বোচ্চ জাযা যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন সেজন্য তৌফিক কামনা করছি। আমিন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা আন-নাহলের সর্বশেষ 4টি আয়াত।
এখানে এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার 28 নম্বর আয়াত 68 নম্বর আয়াত থেকে ওয়াআউহা রাব্বুকা ইলান নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। মৌমাছি আমরা সবাই চিনি। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এই নাহল শব্দটা থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নাহল। যদিও সূরার নাম মৌমাছি, কিন্তু এখানে মৌমাছি সম্পর্কে তেমন একটা কথা বলা হয়নি, বরং মৌমাছি যেমন মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ, মৌমাছির পেট হতে নির্গত যে নির্যাস, সেই নির্যাস যেমন মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, সূরা নাহলটার সার নির্যাসটাও কিন্তু মানুষের জীবনের জন্য ঠিক তেমনই উপকারী। এজন্য আমাদের উচিত সূরা নাহলটা অন্তত একবার অর্থসহ এবং ব্যাখ্যা সহ অধ্যয়ন করা। নাযিল হয়েছিল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাবশা হিজরত করছিলেন। কয়েকটা পর্যায়ে নাযিল হয়েছে সূরাটি, বিভিন্ন অংশে। হাবশা হিজরত করার প্রাক্কালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিল, এক আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, সেই সমস্ত ঈমানদারদের উপর যখন কঠোরভাবে নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার শুরু হয়েছিল, মুসলমানরা মক্কায় টিকে থাকা দায়ী হয়ে পড়েছিল, কোথাও কোনোভাবে তাদের স্থান হচ্ছিল না। ঠিক সেই সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে হাবশায় কি করেছিলেন? হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময়ে এই সূরাটা একটা অংশ নাযিল হয়েছে। আবার একটা অংশ নাযিল হয়েছে ওয়ালাযিনা হাজারু ফিল্লাহ মিন বা'দি মা যুলিমু, মানে যারা জুলুমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে যারা, তারা জুলুমের শিকার হওয়ার পরে এমন অবস্থা তৈরি হয়েছে যে মনে হয় যেন দেহের ভিতর থেকে প্রাণটা চলে যায়, এরপরেও ঈমানটা যেন আমি না দিই। হযরতে বেলাল দিকে যখন আমরা দৃষ্টিপাত করি, বেলালের মুনিব উমাইয়া বেলালকে যে কঠোর অত্যাচার করেছিল তা তো বলার বাকি, বর্ণনা করে শেষ করা যায় না। এরকম অত্যাচার করেছিল বেলালের উপরে, কিন্তু বেলালের সর্বশেষ শব্দটি ছিল আহা আহা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো শক্তিমান নেই, আল্লাহ তাআলা রিজিকটা জানে আল্লাহ ছাড়া। এই কথাগুলো বেলালের মন থেকে, মুখ থেকে বের হচ্ছে। হযরতে খাব্বাব, যার কথা না বললেই নয়, তিনি সেই স্বর্ণাক্ষরে লেখা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে হযরতে খাব্বাবকে হযরতে ওমর জিজ্ঞেস করেছিল যে খাব্বাব, তোমার উপর যখন অত্যাচার করা হয়েছিল, তোমার উপর যখন নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের ভয়াবহতাটুকু যদি তুমি আমাকে একটু বলো। হযরতে খাব্বাব বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আমার উপর সংগঠিত যে অত্যাচার নির্যাতনের মাত্রা, সেই মাত্রাটা আমি আপনাকে কেমন করে বোঝাই, এইটুকুই আগে নিদর্শন আমি আপনাকে দেখাচ্ছি। এই কথা বলে নিজের পরনের জুব্বাটা খুলে, নিচে পিছনের যে অংশটা আমাদের, ওই অংশটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু দেখালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সেখানে এই যে
পিছনে আমাদের পাচার যে অংশটা, ওই অংশের মাংসর যে অংশটা, ওই অংশটার উপরে লোহার অঙ্গার দিয়ে কি করেছিল, ছয় রেখেছিল। ওখানে রক্তগুলো, পানিগুলো সব একত্রিত হয়ে লোহা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর যে মাংসর অংশের ভিতরে মাঝখানে একটা খালের মতো অবস্থা, চিহ্ন হয়ে গিয়েছিল। সেই চিহ্নটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে বলেছে, আব্বা, আল্লাহর ওয়াস্তে তোমার জিহ্বাটা নিচে। এরকম নির্মম অত্যাচারের মধ্যে কিছু কিছু মানুষ মনে করেছিল ইমানটাই যদি ছেড়ে দিই তাহলে কি হবে। ওই সময়ে এই সূরাটির কিছু অংশ নাযিল হয়েছে। এই সূরার মূল বক্তব্য হচ্ছে, এক নাম্বার, আল্লাহর একত্ববাদ প্রমাণ করা। আল্লাহ যে এক, সেটা প্রমাণ করা। আল্লাহ একক, তার কোনো শরীক নেই, কারো মুখাপেক্ষী তিনি নন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, আমি আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়, কেউ আমার সাথে শরীক করার মতো কোনো কিছুই নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া রাহমান। এই হচ্ছে আল্লাহ তাআলার উপর শক্তিমান কেউ আছে? আছে নাকি দুনিয়াতে? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে জালেমেরা, যারা দুনিয়াতে নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ প্রভু বলে জাহির করেছিল, ওই তোমরা কোথায়? তোমাদের ঠিকানা, অস্তিত্ব কোথায়? আল্লাহ ডাক দেবেন, আর পুরো পৃথিবী শুনশান নীরবতা, কোনো উত্তর আসবে না, কোনো উত্তর আসবে না। আল্লাহ বলবে, আমি একক শক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, কিসের শক্তি বড়াই করো? কোথায় তোমার শক্তি? 15 বছর ধরে সারা বাংলাদেশের মানুষগুলোকে নির্মম নির্যাতন চালিয়েছো, নিষ্পেষণ করেছো, বাড়িতে থাকতে দাও নাই, অকারণে মামলা দিয়েছো, অকারণে হামলা করেছো, আমার মা বোনদেরকে দর্শন করেছো, কোনো বিচার করো নাই। মনে করেছিলে তোমার বিচার করার মতো কেউ দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ তাআলা আরশের মালিক, আরশে আজিমে বসে তোমার সেই পরিণতির জন্য অপেক্ষা করছিলেন, যেই পরিণতি তুমি 5ই অক্টোবর, 5ই আগস্ট হারিয়েছিলে। কোথায়? তোমার দাদার বাড়ি দিল্লিতে। সারা দেশের মানুষ মিষ্টি মুখ করেছে তোমার বাবার মতো, জানাজা পড়ার মতো রূপ পাওয়া যায়নি। শক্তিমত্তার লড়াই করো। আল্লাহ বলে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, সমগ্র দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উপর থেকে নিচ, সমস্ত অঞ্চলে, সমস্ত জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে আমি আমার শক্তিমত্তা জাহির করব। কেউ আমার ছিটে ফুটাও ছিটতে পারবে না। মক্কার ওই সময়ে যখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা চরমে উঠেছিল, হযরত সুমাইয়া, ইয়াসির ইবনে আমের, আম্মার ইবনে ইয়াসির পুরো পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই অপরাধে আবু জাহেল, এই তার নামটা আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার নাম ছিল আবুল হাকাম।
ইসলাম ইবনে হিশাম ইবনে মুগীরা তার নাম ছিল। ওই যে হযরত বিবি সুমাইয়াকে যখন অত্যাচার করেছিল, সুমাইয়ার উপর যখন অত্যাচারের নির্মম নিষ্ঠুরতা চালাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল দেখলেন তার উপর কি নির্যাতন চালানো হচ্ছে। আম্মার ইবনে ইয়াসিরকে বেঁধে রেখেছে, ইয়াসির ইবনে আমেরকে বেঁধে রেখেছে, আর অত্যাচার করা হচ্ছে সেই সত্যরুদ্ধ বৃদ্ধ মহিলাটার উপর। বলা হচ্ছে তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দাও। তার উপর অত্যাচারের ভয়াবহতা দেখে আম্মার ইবনে ইয়াসির এবং ইয়াসির ইবনে আমের মনে মনে ঈমানটা ঠিক রেখে মুখে কুপুরিটা কি করেছিল, মুখে কুপুরিটা নিয়ে এসেছিল। বলছে ঠিক আছে আমরা ঈমান ছেড়ে দিব, কিন্তু মনে মনে কি করে নাই, ঈমান ছাড়ার কথা বলে নাই। ওই যে তিনি মনে করেছিলেন এই কথা বলতে হয়তো আমাকে ছেড়ে দেওয়া হবে, এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু হযরত সুমাইয়া মুখ দিয়ে একটি সেকেন্ডের জন্য বলে নাই যে আমি আমার ঈমানকে ছেড়ে দিব, তুমি যা করবে করো, তুমি আর কি করতে পারবে, সর্বোচ্চ আমার জীবনটাই কি করতে পারবে, শেষ করে দিতে পারবে, আর তো কিছু করতে পারবে না। আর তুমি আমার জীবনটা শেষ করে দাও, আল্লাহ তাআলা আমার জন্য দাঁড়িয়ে আছেন আমাকে সম্ভাষণ জানানোর জন্য। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমার জন্য কি হচ্ছে, অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। সুমাইয়া তুমি কখন আমার দিকে ফিরে আসবে? ওই অবস্থা আমাদেরও হয়েছে। প্রশ্ন হয়েছিল যখন এরকম অবস্থা তৈরি হয়ে যায় তখন আমরা কি করব? ঈমান ছেড়ে দিব? ঈমান ছেড়ে দিব না। ঈমান যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনাকে পদে পদে অপদস্থ হইতে হবে। আর যদি আপনি ঈমানের উপর টিকে থাকেন তাহলে হয়তোবা আপনি দুনিয়ার সফর শেষ করবেন, নয়তোবা আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে দিয়ে এমন একটা লক্ষ্য এবং এমন একটা উদ্দেশ্য করার জন্য, সফল করার জন্য, হাসিল করার জন্য আপনাকে বাঁচিয়ে রাখবেন। দুনিয়ার কেউ আপনাকে কি করতে পারবে না, শেষ করতে পেরেছে। আমাদের আজহার ভাই বের হয়েছে না, আমাদের 6 জন ভাইকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কিন্তু আজহার ভাইকে কি করেছেন, রেখে দিয়ে গেছেন নমুনা, উদাহরণ এগুলা। দ্বিতীয় নম্বর বলা হয়েছে শিরক উচ্ছেদ করা। এই সূরার মূল বক্তব্য শিরককে কি করতে হবে, উচ্ছেদ করতে হবে দুনিয়া থেকে। দুনিয়ার কোথাও যেন শিরক কি করতে না পারে, শিকড় গেড়ে থাকতে না পারে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আন ইবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত। যেখানে এই তাগুতকে দেখতে, যেখানে আল্লাহ প্রেমিতা তোমার চক্ষু গোচর হবে, যেখানে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলবে, সেখানে তুমি তোমার হাতকে প্রস্তুত রাখবে, তুমি তলোয়ারকে প্রস্তুত রাখবে, সেখানে গিয়ে কুঠারাঘাত করতে হবে। আল্লাহ وقال يا بني لا تشرك إن الشرك لظلم عظيم। ছেলেকে উপদেশ দিচ্ছিল যে হে আমার ছেলে, আল্লাহর সাথে শরীক করি। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন, কিন্তু তার সাথে শরীক করা হয়েছে এই ধরনের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনই ক্ষমা করবেন না, কঠিন কালেও না। এজন্য শিরক থেকে আমাদেরকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। শিরক যেন আমাদের জীবনকে স্পর্শ করতে না পারে। অন্যান্য সব গুনাহ আল্লাহ তাআলা কি করতে পারেন, আপনাকে মুক্তি দিতে পারেন, কিন্তু শিরক থেকে আপনাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন না। কারণ আপনাকে পাঠানো হয়েছে এই শিরককে মূলচ্ছেদ করার জন্য। ইনি জাআলাল ফিল আরদি খলিফা
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা বলেছিল আল্লাহ কি প্রয়োজন ছিল, কি দরকার পড়েছে, শুধু শুধু মানব জাতি তৈরি করবে, তোমার প্রতিনিধি তৈরি করবে। আমরা কি তোমার গুণগামী গাচ্ছি না? আমরা কি তোমার প্রশংসা কীর্তন করছি না? আমরা তোমার ইবাদত করছি না? তারা বলে আল্লাহু ইয়ালামু, আল্লাহ বলে আমি সবচেয়ে বেশি জানি। তোমরা কি বলো, তোমরা কি বুঝো, কি বুঝলে তুমি? ওই ফেরেশতাদের উপর চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা যে মানুষ তৈরি করেছিলেন, সেই মানুষগুলো যখন আল্লাহর রাহে জীবন দেয়, তখন শয়তানকে ডেকে নিয়ে এসে কি করে আল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় মেহমান, চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্মানিত জাতীয় সংসদ আসনের সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট সাইফুর রহমান ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিরসরাই উপজেলা শাখার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল কবির ভাই। আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, বলছিলাম চ্যালেঞ্জ দিয়ে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, সেই মানুষগুলো যখন আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায় আর জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো তোমরা যাদেরকে সৃষ্টি করছি, তোমরা বিরোধিতা করছিলে, তারা কি করছে? এজন্য এই উপস্থিতি মেহমানরা উপস্থিত হয়ে গিয়েছেন, সময়ও আমাদের খুব সংক্ষিপ্ত। সবশেষে আপনাদেরকে পুরো দার্স শেষ করা সম্ভব হয়নি, এর ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আপনাদেরকে বলবো যে সামনে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হইতে হবে এবং জীবনের শেষ সুযোগটুকু পর্যন্ত কাজে লাগিয়ে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর আখেরি কালাম থেকে দর্শে শুনলাম। এ পর্যায়ে ঈদ নবী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জামায়াত ইসলামী বাংলাদেশ মিরসরাই উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী শিক্ষাবিদ জনাব মাওলানা নুরুল কবির ভাইকে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী মিরসরাই সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মিরসরাই মাটি এবং মানুষ কৃত্রিম বন্ধন আইন বিভাগের যার পদচারণা প্রশংসিত, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রামের মিরসরাইয়ের জন্য মনোনীত সংসদ সদস্য পদে জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব, উপস্থিত মঞ্চে বরেণ্য অতিথিবৃন্দ,
আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের আমার সহকর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈদুল আযহা অত্যন্ত ধর্মকথা করে আদায় করার পরে আজকে ঈদ মিলন অনুষ্ঠানে এখানে আমরা একত্রিত হতে পেরেছি। যে মনির আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মনিরের দরবারে সম্মানিত হচ্ছি। আমরা সকলে একটা পরিণাম আলহামদুলিল্লাহ। এর সঙ্গে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে ফাদায়ে কেরামদেরকে স্মরণ করে আমরা যে ঈদুল আযহা উদযাপন করলাম, এটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি। কোরবান মানে নৈকট্য লাভ করা, ঈদ মানে আনন্দ, কোরবান মানে ত্যাগ, স্যাক্রিফাইস। আমরা সারা জীবন জানতাম ভোগের ভিতরে আনন্দ, খাওয়ার ভিতরে আনন্দ, নিজে এনজয় করার ভিতরে আনন্দ, নিজের সুযোগ সুবিধা গ্রহণ করার ভিতরে আনন্দ, কিন্তু অন্যদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া, অন্যকে খেতে দেওয়া, অন্যের ব্যাপারে স্যাক্রিফাইস করার ভিতরে যে আনন্দ আছে, এই শিক্ষা আমাদেরকে আমাদের ঈদুল আযহা থেকে আমরা নিতে পারি। আমরা যে কোরবান ঈদুল আযহা উদযাপন করলাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযাল আযহা, ঈদুল আযহা এটা কি? আল্লাহ রাসূল বললেন, কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই যে কোরবান, এটা একটা ঐতিহাসিক বিষয়। পৃথিবীর সূচনা লগ্নে ঐতিহাসিকভাবে এই কোরবানির সিলসিলা উদ্ভব হয়েছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, আকীমা নামক সুন্দরী মেয়েটাকে বিয়ে করার জন্য বরাদ্দ ছিল হাবিলের জন্য, কাবিল ভোট ধরেছে সেই বিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিদ্ধান্ত আসলো, তোমরা দুইজনে কোরবানি দাও। এই তো কোরবান। ইসকাল্লাবা কোরবানান ওয়া তাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, দুইজনের ভিতর একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে। কার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে? কাবিল। তার উচিত ছিল অনুশোচনা করা, আমি তো অপরাধ করেছি, আমার কোরবানিটা কবুল হলো হলো না, আমি অন্যায় করেছি। কাবিল কি অনুশোচনা করেছিল? কি করেছিল? আল্লাহ আতুলান্না, কাবিল প্রতিহিংসা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। যে ফেসিবাদ সুদীর্ঘ ১৬ বছর চরম অন্যায় অত্যাচার করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ক্রান্তি লগ্নে বাংলার দামাল ছেলেদেরকে পাখির মতো গুলি করে শিশু সন্তান, নারী, পুরুষদেরকে নির্বিচারে এত ভয়ঙ্কর ফ্যাসিস্টভাবে হত্যা করেছে। হত্যা করে লাশকে আগুনে পুড়িয়ে দিয়েছে। এই বিভৎস দৃশ্যগুলো দেখতে আমাদের এখনো মুখ ফাড়া হয়ে যায়। কিন্তু তাদের কি কোনো অনুশোচনা আছে? তাদের কোনো গ্রামে গঞ্জে কাউকে আমরা অনুশোচনা করতে দেখি না যে অন্যায় করেছি, বাড়াবাড়ি করেছি। ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য রক্তের হোলি খেলার মতো এরকম ভয়ঙ্কর ফ্যাসিস্ট আচরণ করেছে, এটা ঠিক হয় না। এরকম অনুশোচনা তাদের ভিতরে কি আছে? বরঞ্চ তারা মাঝে মধ্যে অডিও ভাইরাল করে দেখিয়ে দেব, অমুককে নাম দেখে রাখো, খবর আছে, এরকম ধমক দিয়ে কথা বলতেছে। এটা হলো কাবিল আছে। কাবিলের যেরকম অনুশোচনা ছিল না, সে বলেছে আজ তুলার না, আমি তোমাকে হত্যা করবো। এখন এদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এরা ভয়ঙ্কর এক পাশের রাজ্য কায়েম করে এখন তারা হুমকি দিচ্ছে।
যারা পালিয়ে যায় তারা আসার যে স্বপ্নের কথা বলতেছে হুট করে ঢুকে যাবে, এটা বলেছে যে আজকে 8-10 মাস হয়ে যাচ্ছে। অনেকে ভাবছিল আসলে কি ঢুকে যাবে কিনা। আমরা তো দেখতে কণ্ঠে বলেছিলাম আওয়ামী লীগ এটা দাফন হয়ে গেছে। আওয়ামী লীগকে দাফন করার যান কবজা করার দায়িত্ব শেখ হাসিনা সাহেব নিজে নিয়েছিল। আর শেখ হাসিনারও যান কবজা করা হবে, তার তৈরি করা ট্রাইব্যুনাল তাকে যান কবজা করার আয়োজন সম্পন্ন করবে ইনশাআল্লাহ। সংবিধান দেওয়ার কোনো কারণ নেই। পরিবর্তন হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত মেকানিজম নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিপক্ষ কোন এক সময় আমাদের বন্ধু সম্পর্ক ছিল, আমরা এখনো তাদেরকে ওইভাবে চিন্তা করতে চাই, কিন্তু আমাদের জনশক্তি, আমাদের পরিচ্ছন্ন সংগঠন, আমাদের আদর্শিক সংগঠন, এই সংগঠন সারাবাজের সাথে সম্পৃক্ত নাই। দখলবাজ, হাত দখল, মাঠ দখল, ঘাট দখল, সিএনজি এসটিভি দখল, সাদাবাজি, টেন্ডারবাজির সাথে জামাত ইসলামের কোন সম্পৃক্ততা কি আছে? এদেশের জনগণ এই জন্য আশ্বস্ত। পরিবর্তনের কারণে এই দেশের জনগণ দেখেছে, মুদ্রার এই পিঠও দেখেছে, ওই পিঠও দেখেছে। এখন আমরা নতুন বাংলাদেশ করতে চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই জামাতওয়ালা রক্তের যে বিস্ফোরণ মাসে আগস্ট সংগঠিত হয়েছে, এই রক্তস্রোত বাংলাদেশ আর ব্যর্থ হতে দিতে আমরা চাই না। তার নিরিখে আমরা আলোচিত বেরোয় দিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ীবাসীর জন্য যাকে উপহার দিয়েছে, তিনি এই মাটির মানুষ, এই ব্যবসায়ীদের প্রাইমারি মাধ্যমিক কলেজ জীবন শেষ করেছে। তার বর্ণাঢ্য ছাত্র জীবন রয়েছে। ছাত্র আন্দোলনে তিনি ছাত্রদের অধিকারের জন্য লড়াই করেছে এবং তার কর্মজীবন রয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সুনামের সহিত আইন প্র্যাকটিস করে যাচ্ছে এবং পাশাপাশি অত্যন্ত সম্মানিত একটি পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের একটি দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। এমন একটি ব্যক্তিকে জামাত ইসলাম বেরোসবাসীর সামনে উপস্থাপন করার কারণে আমাদের প্রতিপক্ষ নড়ে চলে গেছে। ভাবতে শুরু করেছে, হিসাব বিকাশ করতেছে, জামাত ইসলামের প্রার্থী মোকাবেলা করার মতো তাদের কাছে কোনো প্রার্থী তারা খুঁজে পাচ্ছে না। তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু তারা এই কথাও জানে জামাত ইসলামের যে ডেডিকেটেড কর্মী বাহিনী রয়েছে তারা অর্থের কাছে কখনো মাথাকে নিচু করে না। তারা নিজেদের পকেটের পয়সা অর্থ খরচ করে নির্বাচনী বৈতরণী পার হতে বদ্ধপরিকর। সম্মানিত উপস্থিতি, এজন্য তারা আজকে বিচলিত। প্রিয় উপস্থিতি, বৃহস্পতিবার অধীর আগ্রহে অপেক্ষমান পরিবর্তিত বাংলাদেশের জন্য বৃহস্পতিবাসী আজ তাইপুরে অমানুর পাশে দাঁড়ানোর জন্য প্রত্যাশিত। এই ক্ষেত্রে আমাদের করণীয়, আমরা যারা এখানে এসেছি মূল দায়িত্ব আমাদের উপর এই এলাকার এই জনপদের জনগণকে সংগঠিত করা, তাদেরকে সাইফুর রহমানের পাশে এসে দাঁড়ানো একজন যোগ্য সুযোগ্য ব্যক্তি, তিনি নিরস্বয়কে আলোচিত নিরস্বয় করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবেন। জাতির সমান যারা ঐতিহাসিক পরমার্থ জীবন আমরা মানুষের সামনে তুলে ধরবো। আমরা আশা করতে পারি বৃহস্পতিবাসী অতীতে যে ভুল করেছে সেই ভুল থেকে ইনশাআল্লাহ বেরিয়ে আসবে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিরস্ত্রয় প্রান্তরে যেখানে যাই মানুষ আমাদেরকে আশ্বস্ত করতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মাঠে ঘাটে হাটে মহল্লায় গ্রামে পাড়ায় যেখানে মানুষ আছে সেখানে ছোট ছোট কমিটির মাধ্যমে সংগঠিত করতে হবে। কন্ট্রাক্ট করে নিতে হবে, আপনি এবারে আমাদের সাইকেল আমাদের সাথে কাজ করবে, কোন দল করতেছে এটা আমার দেখার বিষয় না। আমরা যোগ্য প্রার্থী দিতে পেরেছি, কমিটমেন্ট নিয়ে ফেলবেন, আর পরবর্তীতে কেউ তার কাছে আসলে সে বলবে যে আমি তো আগে কমিটমেন্ট দিয়ে ফেলেছি। এই জন্য যারা সমাজের চালিকা শক্তি তাদেরকে আমরা সংগঠিত করে কমিটমেন্ট নিয়ে আমাদের জন্য প্রস্তুত করে দাও ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, পরিস্থিতি পরিবর্তন হবে, কথা বলার ধরন পরিবর্তন হবে, বক্তব্যের আট পরিবর্তন হবে। কারণ আগে তো ছিল কাউকে ঠেকানোর চিন্তা, এখন আমরা ঠেকাবো দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, খুন খারাপি, জনমুক্তচার, অন্যায় অবিচার কারীদেরকে আমরা ঠেকাবো। এই সেন্টিমেন্ট তুলে ধরতে হবে, মানুষের সামনে একটা কথা বলতে হবে, বন্ধুরা এই দিক দেখেছি ওই দিকে দেখেছি, এদের শাসন দেখেছি ওদের শাসন দেখেছি। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পরিবর্তিত সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাউকে প্রতিপক্ষ ভাববো না, আমরা সবাইকে আপন করে নেব। যেহেতু আমরা যেই কথাগুলো বলতেছি তা সকলেরই কথা। আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল সাদাবাদের পক্ষে নয়, কোন রাজনৈতিক দল টেন্ডারবাজির পক্ষে নয়, কোন রাজনৈতিক দল দুর্নীতির পক্ষে নয়, এগুলো তো আমরা বলতে পারি। অতএব কারণে এই জাতীয় ইস্যুগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। আশা করি প্রত্যাশিত বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আশান্বিত ফলাফল আনতে সক্ষম হব। আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর শফিকুল, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চট্টগ্রাম থেকে তিনি নির্বাচন করবেন। ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি ছিল। কয়েকদিন চট্টগ্রাম আসার পরে আমার থেকে কয়েকটা ইন্টারভিউ নিয়েছিল। পরের দিন আবার ওনার সাথে আমার দেখা। আমি বললাম আপনার সকল ইন্টারভিউতে আমি তো পাস করতে পারলাম না, তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই চূড়ান্ত পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ পাস করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা নিরস্ত্রয় উপজেলা থেকে কেন্দ্রকে একটি সংসদ সদস্য উপহার দেব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি, এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।